ছেলের থেকে হয়তো বেশি টাকার মূল্য কেউ বুঝতে পারবে না। তোমরাই ভাবো না, একটা মেয়ের কাছে যখন টাকা না থাকে তখন যদি তারা যে কারোর কাছে টাকার হেল্প চায় তখন তারা খুব সহজে পেয়ে যায়। সামান্য কিছু হেল্প তারা সবাই করে ফেলে, এবার টাকার হেল্পটা সব থেকে বেশি মেয়েদেরকে মা বাবা কিংবা হাজবেন্ড কিংবা বয়ফ্রেন্ড বা কোনো ভালো একটা বন্ধু যাদেরকে বেষ্টু মানে তাদের কাছে যখন টাকা পয়সা দরকার হয় তখন যদি চায় তখন তারা খুব সহজেই টাকাটাকে দিয়ে দেয়, ঠিক আছে, যেভাবে তাদের কাছে না থাকলেও ম্যানেজ করে হলেও দিয়ে দেয়। বাট একটা ছেলের কাছে যখন টাকা না থাকে, মা বাবার কাছে যখন গিয়ে টাকা চায় তখন তাদের হাজার রকম কথা শুনে তারপর মা বাবার কাছ থেকে টাকা নিতে হয়। আর যদি তারা তাদের বন্ধু বান্ধবীদের কাছে চেয়েও ফেলে যে টাকা দরকার একটু দে, আমি কয়েকদিন পরে দিয়ে দিব, তারা এটাই বলবে, ভাই 5টা মিনিট আগে বলতি দিয়ে দিতাম, একটু আগে কিস্তি দিয়ে আসলাম, ভাই 2 দিন আগে বলতি আমি বাবার কাছে দিয়ে আসলাম, আমি সংসারে খরচা করে ফেলেছি। আমার না শুনে ভীষণ খারাপ লাগছিল, সত্যি আমার কাছে ছিল এখন নেই, এরকম একটা বিহেভিয়ার করবে, মানে ওর কাছে টাকা আছে কিন্তু দেবে না তোমাকে। এটাকেই হচ্ছে বলে এটা জিগরি দোস্ত, কিছু এগুলো হয় না, ঠিক আছে। এটা শুধুমাত্র টাকার জন্যই বন্ধুত্ব টিকে আছে অনেকের, ঠিক আছে, অনেকে বুঝতে পারে না, ঠিক আছে। বন্ধু তো না, যেন ওটা হচ্ছে কেউটে সাপ, ঠিক আছে। তারা তোমাকে দেখাবে একটা, পিঠ পিছে তোমার বলবে আরেকটা। যেই বন্ধুরা খারাপ সময়ে থাকে না, যেই মা বাবাদের কাছে তুমি টাকা দাও কিন্তু টাকা নেওয়ার সময় তোমাকে হাজার কথা শুনতে হয়, যে তোমার টাকার প্রবলেম না বুঝে তোমার প্রিয় মানুষ অন্য কারোর হাত দিয়ে চলে যায়, তো একটা কথা বলতে চাই, এমন জীবনে নিজে একা থাকা সব থেকে বেস্ট। আর এই জন্যই আমি বললাম যে ছেলেদের থেকে বেশি হয়তো টাকার প্রবলেম বা টাকার মূল্য কোনো কেউ বুঝতে পারবে না, বুঝলে, এটাই হচ্ছে বাস্তব। মিঠুন বর্মন ভাই আমাকে কমেন্ট করেছে, সেই কমেন্টটাই তোমাদের সাথে শেয়ার করছি, শুনে যাও। ফ্যামিলি চাপ। শোনো, ভাই বলেছে দিদি আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি, সে হয়তো আমাকে সত্যি অনেকটা ভালোবাসে, আমার হাতটা ছাড়বে না, কিন্তু আমাদের ফ্যামিলি মানছে না, মানে তার ফ্যামিলি মানছে না। সে বিগত 1 বছর ধরে বাড়িতে মানানোর চেষ্টা করছে, আমাদের ব্যাপারটা বলার চেষ্টা করেছে বা বলেছেও, এরকম হয়ে যে সবাই নাই বলেছে, মানছে না। তুমিই বলো দিদি আমরা কি করব, প্লিজ বলো। একটা কথাই তোমাদেরকে বলতে চাই, প্রথমত তোমার প্রিয় মানুষটাকে বলতে চাই, ফ্যামিলির দোহাই দিয়ে তো সবাই ছেড়ে যায়, অন্তত তুমি আর 5টা মেয়ের মতো হয়েও না, তুমি দেখিয়ে দাও সত্যি ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করা যায় কিনা। একটা কথা কি জানো তো, রক্তের সম্পর্ক একদিন ঠিকই মেনে নেবে, কিন্তু যদি প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলো তাহলে কিন্তু আর সেই মানুষটাকে পাবে না। এমন অনেক দেখা গেছে প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য মহামারী যুদ্ধ করেছে, তবুও সে তার ভালোবাসাকে প্রমাণ করেছে। অনেকের খুব তাড়াতাড়ি মেনে যায়, অনেকের একটু টাইম লাগে, অনেকের অনেক যুদ্ধ হওয়ার পরও কিন্তু সেই মানুষটাকেই বিয়ে করে। কেউ বলতে পারবে না যে লাভ ম্যারেজ খুব সহজ, এটা একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তাই ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করা, যদিও বা ভাবছো যে ফ্যামিলি মানছে না তোমরা চলে যাবে, পালিয়ে যাবে, একটা কথাই বলবো, বাড়িতে যখন লোক নিয়ে যাবে তখন কিন্তু পাল্টি খাওয়া যাবে না, কারণ তুমি তো আরেকজনের সাথে ভালোভাবে সংসার করবে, বাড়িতে যাওয়ার পর তোমাকে বিয়ে দিয়ে দেবে অন্য কারোর সাথে, কিন্তু সেই মানুষটার জীবনটা যার সাথে তুমি এসছো তার জীবনটা কিন্তু তছনছ হয়ে যাবে। তো একটা কথাই বলতে চাই, জীবনে যত কিছুই আসুক, ঠিক আছে, কখনো পাল্টি খেও না। সেই মানুষটা তোমাকে বিশ্বাস করে, ভালোবাসে, তার হাতটি ধরে প্রমাণ করো যে ভালোবাসা সত্যি এখনো বেঁচে আছে। প্রথম না সবাই বলে আমি ছেড়ে যাব না, আমি সবার মতো না, কিন্তু লাস্ট পর্যন্ত সবাই দেখিয়ে দেয় তাদের আসল চেহারা। আসলে কি বলতো, আমি না আস্তে আস্তে বুঝতে পারছি তুমি আমার থেকে দূরত্ব চাইছো, তবে কেউ যদি আমার সাথে খুশি না থাকে তাহলে তাকে দূরত্ব কেন, তার কথাও আমি মুখে আনবো না। চাইলে আমি ভিতরে ভিতরে যদি মরেও যাই তবুও তোমার কথা আর ভাববো না, তোমাকে প্রকাশে বলবো না আমি ভালোবাসি। আমি কাউকে দেখাতে চাই না আমি তোমাকে কতটুকু পরিমাণে বেহায়ার মতো ভালোবেসেছিলাম। তবে তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকো তবে আর অভিযোগ কিসের বলো। কথা বলি ভাই, তুমি তো তোমার গার্লফ্রেন্ডকে ভীষণ ভালোবাসো, তাকে যদি অন্য কেউ মেসেজ করে, কল করে, আর সেটা যদি তুমি পরবর্তী সময় জানতে পারো, আর সেটা নিয়ে ধরো তুমি ঝামেলা করছো সেই মানুষটার সাথে যাকে তুমি চেনো পর্যন্ত না, কিন্তু একটা কথা মাথায় রেখো, ঝামেলা করার আগে একবার ভাববে, যে মেয়ে লয়াল থাকে, যে মেয়ে তোমাকে সত্যি ভালোবাসবে, সে কোনোদিনও কারোর মেসেজ কল তো দূরের কথা, অন্য পুরুষের দিকে তাকাবে পর্যন্ত না। সেই জায়গায় যদি মেসেজটা দুজনেরই থাকে তাহলে বুঝে নিও নিজের ঘরের মানুষটাই সঠিক নয়। অন্যের ঘরের মানুষকে বদনাম করার আগে, ঝামেলা করার আগে 10 বার ভাববে, কারণ এক হাতে কোনোদিনও তালি বাজে না, বুঝলে।